সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। একটি আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত? রাষ্ট্রের শাসনভার কার হাতে থাকা উচিত? একজন সাধারণ রাজনীতিবিদদের হাতে, নাকি এমন একজন জ্ঞানী ব্যক্তির হাতে যিনি সত্য, ন্যায় ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ সম্পর্কে গভীরভাবে অবগত? কার হাতে শাসন থাকলে একটি রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হয়ে উঠবে? আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটো এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে একটি আদর্শ রাষ্ট্রের ধারণা তুলে ধরেছিলেন। আজকে আমরা তার আদর্শ রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: প্রাচীন গ্রিসের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন প্লেটো। তিনি তার বিখ্যাত দ্য রিপাবলিক নামক গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন। প্লেটোর মতে যে রাষ্ট্র সমাজের বিভিন্ন সদস্যদের পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ এবং সুস্থ জীবন ও ন্যায়ের পক্ষে অনুকূল, সেই রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র। নিম্নে প্লেটোর আদর্শ রাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ১ নং পয়েন্ট: গুণভিত্তিক শ্রেণী বিভাজন। প্লেটোর আদর্শ রাষ্ট্রে ৩ শ্রেণীর মানুষ ৩টি বিশেষ গুণের অধিকারী হবে এবং সেই গুণ অনুযায়ী তারা নিজ নিজ কাজে নিয়োজিত থাকবে। এই ৩টি গুণ হল প্রজ্ঞাগুণ, সাহসিকতার গুণ এবং শ্রমগুণ। শাসক শ্রেণী হবে প্রজ্ঞাগুণের অধিকারী, যোদ্ধা শ্রেণী হবে সাহসিকতা গুণের অধিকারী এবং উৎপাদক শ্রেণী হবে শ্রমগুণের অধিকারী, অর্থাৎ অ্যাপেটাইট থাকবে তাদের মধ্যে। প্রজ্ঞাগুণের ভিত্তিতে শাসক শ্রেণী রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত থাকবে। সাহসিকতার গুণের ভিত্তিতে যোদ্ধা শ্রেণী দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকবে এবং শ্রমগুণের ভিত্তিতে আদর্শ রাষ্ট্রের উৎপাদক শ্রেণী নিয়োজিত থাকবে দেশের উৎপাদন ও ভোগ ব্যবস্থাকে বজায় রাখার কাজে। ২ নং পয়েন্ট: ন্যায়ভিত্তিক রাষ্ট্র। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ন্যায়। তার মতে ন্যায় হলো শ্রেণীগত অবস্থান অনুযায়ী নির্ধারিত কর্ম ও কর্তব্য পালন করা এবং অন্য শ্রেণীর কাজে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। শাসক শাসন করবে, সৈনিক রাষ্ট্রকে রক্ষা করবে এবং উৎপাদকরা উৎপাদনের কাজ করবে। এইভাবে প্রত্যেকে নিজের কর্তব্য পালন করলেই রাষ্ট্রে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠিত হবে। ৩. দার্শনিক রাজার শাসন। প্লেটোর আদর্শ রাষ্ট্রে শাসন ক্ষমতা থাকবে দার্শনিকদের হাতে। তার মতে দার্শনিকরা রাজা হলে অথবা রাজারা প্রকৃত দার্শনিক হলে রাষ্ট্রের সমস্যার সঠিক সমাধান হবে। কারণ দার্শনিকরা জ্ঞান, সত্য ও ন্যায়ের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারেন। তাই ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে তারা সমগ্র রাষ্ট্রের কল্যাণকে গুরুত্ব দিয়ে শাসন করতে পারবেন। ৪. নারী ও পুরুষের সমানাধিকার। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে নারী ও পুরুষের জন্য সমান অধিকারের কথা বলেছিলেন। তার মতে নারীরা পুরুষদের মতোই শিক্ষা লাভ এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণের সমান সুযোগ পাবে। দার্শনিক, শাসক এবং সৈনিক দুই স্তরেই প্লেটো নারীদের যোগ্যতার ভিত্তিতে স্থান প্রদান করার কথা বলেছিলেন। ৫. সমভোগবাদী ব্যবস্থা। প্লেটোর আদর্শ রাষ্ট্রের ঊর্ধ্বতন ২ শ্রেণী অর্থাৎ শাসক এবং রক্ষক শ্রেণীর জন্য থাকবে সমভোগবাদী ব্যবস্থা। এই ব্যবস্থায় অভিভাবক শ্রেণী পারিবারিক জীবন ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার ভোগ করতে পারবে না। তোমাদের এখানে একটু বলে রাখি, অভিভাবক শ্রেণী বলতে প্লেটো বুঝিয়েছেন দার্শনিক রাজা এবং সৈনিক শ্রেণীদের। তাদের অর্থাৎ অভিভাবক শ্রেণীর প্রয়োজনীয় সব কিছুই তারা পাবে রাষ্ট্রের যৌথ ভাণ্ডার থেকে। ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক বন্ধন অভিভাবক শ্রেণীকে স্বার্থলোভী করে তুলতে পারে। তাই প্লেটো আদর্শ রাষ্ট্রের স্বার্থে অভিভাবক শ্রেণীকে পারিবারিক সুখভোগ ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার থেকে দূরে রেখেছিলেন। ৬. শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব। প্লেটোর আদর্শ রাষ্ট্রে শিক্ষা ছিল রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি। তার মতে সব নাগরিক প্রথমে সমান প্রাথমিক শিক্ষা লাভ করবে। যে সমস্ত ব্যক্তিরা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে শাসক বা রক্ষক শ্রেণীতে যোগ দেবে, আর যারা উচ্চশিক্ষার উপযুক্ত হবে না তারা উৎপাদক শ্রেণীতে থেকে যাবে। তারা উৎপাদক শ্রেণীতে থেকে কৃষি, শিল্প ও ব্যবসার মতো উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকবে। অর্থাৎ প্লেটোর কাছে শিক্ষা ছিল যোগ্য মানুষ নির্বাচন ও আদর্শ রাষ্ট্র গড়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। ৩টি শ্রেণীতে রাষ্ট্রের বিভাজন। প্লেটো
প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। কি কি এই তিনটি শ্রেণী? শাসক বা দার্শনিক শ্রেণী, সৈনিক বা রক্ষক শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। প্লেটোর মতে মানুষের বিভিন্ন প্রকার চাহিদা বা প্রয়োজন মেটাতে দরকার পড়ে বহু মানুষের। ভোগ্যপণ্য উৎপাদনের জন্য প্রয়োজন পড়ে উৎপাদক শ্রেণীর, বিদেশি শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য দরকার পড়ে সৈনিক শ্রেণীর এবং দেশের জনগণকে সুষ্ঠুভাবে পরিচালনা ও জনকল্যাণ নিশ্চিত করার জন্য দরকার পড়ে শাসক শ্রেণীর। কঠোর শৃঙ্খলা ও ঐক্য। প্লেটোর আদর্শ রাষ্ট্রে শৃঙ্খলা ও ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক শ্রেণী নিজেদের নির্দিষ্ট দায়িত্ব পালন করবে এবং অন্য শ্রেণীর কাজে অযথা হস্তক্ষেপ করবে না। 9. সীমিত জনসংখ্যা ও উপযুক্ত আয়তন। প্লেটো বলেছেন আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা হবে স্বল্প এবং এর আয়তনও খুব বড় হবে না। রাষ্ট্রের আকার সীমিত ও উপযুক্ত হলে শাসন কার্য পরিচালনা করা সহজ হয়। সুশাসন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশের ঐক্য ও সংহতির জন্য রাষ্ট্রের সীমিত জনসংখ্যা ও উপযুক্ত আয়তন হওয়া বাঞ্ছনীয়। এবার আমরা জেনে নেব প্লেটোর আদর্শ রাষ্ট্রের সমালোচনা সম্পর্কে। 1. সমালোচকদের মতে প্লেটো তার আদর্শ রাষ্ট্রে যে শ্রেণী সমন্বয়ের কথা বলেছিলেন তা পুরোপুরি অবাস্তব। এক শ্রেণীর মানুষ কেবল শাসন করবে আর বাদবাকি সংখ্যাগরিষ্ঠ মানুষ শাসকদের প্রতি দ্বিধাহীন আনুগত্য দেখিয়ে যাবে, এই ধারণা বাস্তবসম্মত নয়। কার্ল পপার সহ অন্যান্য সমালোচকদের মতে প্লেটো ব্যক্তিরাষ্ট্রকে রাষ্ট্রের কাছে বিসর্জন দিয়েছিলেন। রাষ্ট্রের যৌথ স্বার্থের বাইরে ব্যক্তির যে স্বতন্ত্র স্বার্থ থাকতে পারে তা তিনি স্বীকার করেননি। কার্ল পপার তো প্লেটোকে ওপেন সোসাইটির একজন শত্রু বলেছিলেন, তাই না? 3. প্লেটো দার্শনিক রাজাদের যে কঠোর জীবনচর্চা অনুসরণের কথা বলেছেন এবং সমস্ত প্রকার ভোগবিলাসের ঊর্ধ্বে থাকার কথা বলেছেন তার বাস্তবতা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করা যায়। 4. প্লেটো দার্শনিক রাজাদের জন্য যে দীর্ঘ শিক্ষাক্রম নির্ধারণ করেছিলেন তা সফলভাবে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। 5. প্লেটো অভিভাবক শ্রেণীর জন্য যে সাম্যবাদের পরিকল্পনা করেছিলেন তা শুধু অবাস্তবই নয়, অযৌক্তিকও। 6. প্লেটোর আদর্শ রাষ্ট্রের কঠোর শ্রেণী বিভাজন সামাজিক গতিশীলতা নষ্ট করে দেয়। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন শ্রেণীর মধ্যে অসন্তোষ ও সংঘাতের সৃষ্টি হতে পারে। চলো এবার আমরা ছোট্ট করে একটি উপসংহার দেখে নেই। প্লেটোর আদর্শ রাষ্ট্র নিছক একটা কল্পনা বা আদর্শ ছাড়া কিছুই নয়, কিন্তু ন্যায়ভিত্তিক ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে তার চিন্তার গুরুত্ব ও উপযোগিতা অস্বীকার করা যায় না। তাই বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা বিশেষ গুরুত্বের অধিকারী। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। I really appreciate your time.